প্রকাশানন্দ শ্রীপাদ সভাতে বসিয়া বেদান্ত পরাণ বহু শিষ্যগণ লইয়া। এক বিপ্র দেখিয়া আইলা প্রভুর ব্যবহার, প্রকাশানন্দ আগে কহে চরিত্র তাহার। এক সন্ন্যাসী আইল জগন্নাথ হইতে, তাহার মহিমা প্রভাব না পারি বর্ণিতে। প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বরণ, আজানুলম্বিত ভুজ কমল নয়ন। যত কিছু ঈশ্বরের সর্বসল্লক্ষণ, সকল দেখিয়ে তাতে অদ্ভুত কথন। তাহা দেখি জ্ঞান হয় এই নারায়ণ, যেই তারে দেখে করে কৃষ্ণ সংকীর্তন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরমান্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার সপ্তদশ পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা প্রসঙ্গে বারাণসীতে আগমন এবং 10 দিন অবস্থান সে সম্বন্ধে বর্ণনা করিতেছেন। তপন মিশ্র শ্রীমন মহাপ্রভুকে মণিকর্ণিকার ঘাট থেকেই দর্শন পেয়ে নিজ গৃহে নিয়ে এসছেন। তপন মিশ্র প্রভুর চরণে নিবেদন জানিয়েছেন, আপনি বৃন্দাবন যাত্রা করেছেন, প্রতিমধ্যে যে কয়দিন বারাণসীতে অবস্থান করবেন, কৃপা করে আমার এখানেই মধ্যাহ্নকৃত্য করবেন, অর্থাৎ ভিক্ষা গ্রহণ করবেন। অন্য কারো নিমন্ত্রণ আপনি কৃপা করে গ্রহণ করবেন না। প্রভুর তাহাই ইচ্ছা, প্রভু কোনো সন্ন্যাসীর সঙ্গ এখন করবেন না, কেননা প্রভুর সন্ন্যাসীর সঙ্গ করতে গেলে সন্ন্যাসী মায়াবাদী ভক্তি বিমুখ। প্রভু এখন শ্রীবৃন্দাবন দর্শনে যাচ্ছেন, সেই ভাবের আবেশেই সদা সর্বদাই ঝাড়িখণ্ড পথে পরমানন্দে প্রভু বারাণসী পৌঁছেছেন। সে আবেশটি প্রভু ছুটাতে চাইছেন না। এই জন্য প্রভুর ইচ্ছা নয় অন্য কারো সঙ্গ করা, অন্য কাউকে কৃপা করা। শুধুমাত্র তপন মিশ্র, মহারাষ্ট্রী বিপ্র, চন্দ্রশেখর, এই 2-4 জন, তাদেরই প্রভু কৃপা করে আগে বৃন্দাবন যাবেন, এই প্রভুর ইচ্ছা। এই জন্যেই প্রভু অন্য কারো, সেখানকার ব্রাহ্মণদের স্বভাবই হচ্ছে সন্ন্যাসী মাত্রই সকলকেই নিমন্ত্রণ করে ভোজন করানো, সন্ন্যাসী সেবা। আর সন্ন্যাসী সেবা মানে একজন সন্ন্যাসী তো নয়, স্বাভাবিক সেবা দিতে গেলে 2 জন, 5 জন, 10 জন সন্ন্যাসীর নিমন্ত্রণ হবে। কিন্তু মায়াবাদী সন্ন্যাসীগণ শ্রীকৃষ্ণ বহির্মুখ, এই জন্যে তাদের সঙ্গ বাঞ্ছনীয় তো দূরে থাক, তাদের সঙ্গ হচ্ছে ভক্তি বিঘাতক, অনিষ্টজনক। এখন প্রভু যদি কারো নিমন্ত্রণ গ্রহণ করেন, তাহলে সন্ন্যাসীগণের সঙ্গ অবশ্যম্ভাবী হয়ে পড়বে। এই ভয়ে প্রভু কারো নিমন্ত্রণ স্বীকার করতেন না। সেই বারাণসীর তৎকালীন যে অবস্থা, সেটাই বর্ণনা করছেন গোস্বামীপাদ, যে প্রকাশানন্দ শ্রীপাদ, অর্থাৎ শ্রীপাদ প্রকাশানন্দ সরস্বতী। শ্রীপাদ হচ্ছে একটা সম্মানসূচক শব্দ। 10,000 শিষ্য সহ কাশীতে অবস্থান করেন, শিষ্যদের সভায় বেদান্ত পড়ান, বেদান্তের শঙ্কর ভাষ্য অনুরূপ ব্যাখ্যা করেন। এখন নানান বিপ্র আশেপাশে তারা প্রভুর দর্শন করেছেন, প্রভুকে নিমন্ত্রণ করতে এসে প্রত্যাখ্যাত হলো।
প্রভুর তো স্বাভাবিক একটি গুণ আছে, আকর্ষণ, সর্বচিত্তাকর্ষক। যে কেউ তাঁর দর্শন পান তিনি আকর্ষিত হন প্রভুর গুণে। তা প্রভুর যে অপরূপ মাধুর্য, সৌন্দর্য, প্রভাব, এ দেখে একজন ব্রাহ্মণ তিনি প্রকাশানন্দের নিকট তা প্রকাশ করলেন। বিপ্র কি বলছেন? বলছেন, জগন্নাথ থেকে অর্থাৎ শ্রীক্ষেত্র হতে একজন সন্ন্যাসী এখানে এসেছেন। তার এমন মহিমা, এমন প্রভাব যে ভাষায় বর্ণনা করা যায় না, ভাষায় বর্ণনা করবার সামর্থ্য আমার নাই। স্বরূপের বর্ণনা দিচ্ছেন, প্রকাণ্ড স্বরূপ, শুদ্ধ কাঞ্চন বরণ। স্বরূপ প্রকাণ্ড অর্থাৎ বিশালাকার, কারণ প্রভু লম্বা, একদম পুরো লম্বা ছিলেন। আপন হস্তের 4 হাত, মহাপুরুষের লক্ষণ। তে প্রকাণ্ড শরীর, গাত্রবর্ণ একদম স্বর্ণবর্ণ, শুদ্ধ স্বর্ণবর্ণ, কাঁচা সোনার বর্ণ। আর আজানুলম্বিত ভুজ, কমল নয়ন, বাহু জানু পর্যন্ত লম্বিত। এসব মহাপুরুষের লক্ষণ। আর কমল পুষ্পের ন্যায় নয়ন। এটুকু বর্ণনা দিয়েই তারপরে ব্রাহ্মণ বলছেন, যত কিছু ঈশ্বরের সর্বসল্লক্ষণ সকল দেখিয়ে তাতে অদ্ভুত কথন। ভগবানের যে সমস্ত লক্ষণ শাস্ত্রে বর্ণিত আছে, সেই সমস্ত লক্ষণই সেই সন্ন্যাসীর মধ্যে দেখা যায়। তাহা দেখি জ্ঞান হয় এই নারায়ণ, যেই তারে দেখে করে কৃষ্ণ সংকীর্তন। মহাপ্রভুকে দেখলে যে স্বরূপ লক্ষণেও তটস্থ লক্ষণে নারায়ণ বলে মনে হয়, তাহাই দেখাইতেছেন, তাহাই বর্ণনা করিতেছেন সেই ব্রাহ্মণ। যিনি এই সন্ন্যাসীকে দর্শন করেন, তিনি এই দর্শনের প্রভাবে বিনা উপদেশে, মহাপ্রভুর কিছু বলতে হয় না, বিনা উপদেশে স্বতঃপ্রবৃত্ত হয়ে সে কৃষ্ণ নাম কীর্তন করতে থাকেন। মহাপ্রভু যে নারায়ণ, ইহা হচ্ছে তার তটস্থ লক্ষণ। আর তার স্বরূপ লক্ষণ যেমন প্রকাণ্ড শরীর, শুদ্ধ কাঞ্চনের ন্যায় বর্ণ, আজানুলম্বিত ভুজ, কমল নয়ন, এগুলি সমস্ত হচ্ছে স্বরূপ লক্ষণ। তারপরেই বললেন, মহাভাগবত লক্ষণ শুনি ভাগবতে, সেসব লক্ষণ প্রকট দেখিয়ে তাহাতে। শ্রীমদ্ ভাগবতে, মহাভাগবতের যে সকল লক্ষণ উল্লিখিত আছে, মহাভাগবত এই সন্ন্যাসীতে সেই সমস্ত লক্ষণই সাক্ষাৎ দেখা যায়। শ্রীমদ্ ভাগবতে মহাভাগবতের লক্ষণ কি বলেছেন? যিনি মহাভাগবত, তার লক্ষণেই তাহা জানা যায়, অনুভব করা যায়। কিরকম? তাহার চিত্ত সদা সর্বদাই বাসুদেবে আবিষ্ট থাকে, সদা সর্বদাই ভগবত ভাবে, ভগবানের সঙ্গে তার চিত্ত সংযুক্ত। জড়জাগতিক কোনো বিষয় ইত্যাদির সঙ্গে তাহার চিত্ত সংযুক্ত থাকে না। রূপ রসাদি ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর নিমিত্ত তিনি কখনো লালায়িত হন না। অর্থাৎ জড়জাগতিক কোনো বিষয়ে প্রাপ্তির নিমিত্ত তিনি কখনোই, তার চিত্তে কোনো রকম বাসনার আভাসও আসে না। রূপরসাদি গ্রহণ করলেও এই বিশ্বকে বিষ্ণু মায়ারূপে দর্শন করে তিনি হর্ষদেশ মোহকামাদির বশীভূত হয়েন না। তিনি এই জগতেই বিরাজমান, এই জগতের জাগতিক সমস্ত পদার্থের মধ্যেই তিনি আছেন।
প্রয়োজনে সেগুলি তিনি যথাযোগ্য তিনি গ্রহণও করেন রূপরসাদি বিষয়ে, কিন্তু তাঁর চিত্ত সদা সর্বদাই বাসুদেবে আবিষ্ট থাকায় এই জগৎ সংসারকে তিনি বিষ্ণু মায়া রূপে দর্শন করেন। অর্থাৎ এই জগৎ সংসার প্রাকৃত শ্রী ভগবানের বহিরঙ্গা মায়া শক্তির দ্বারাই নির্মিত ইহা। সমস্তই মায়াময় অর্থাৎ ক্ষণিক, অনিত্য, সুখকারী নয়। এই জন্যে কখনোই জড়জাগতিক বিষয় গ্রহণ করলেও জড়জাগতিক বিষয়ের গ্রহণের মাধ্যমে যে সাধারণ জীব, মায়ামুক্ত জীব, যে হর্ষ, দেশ, মোহ, কাম ইত্যাদিতে প্রভাবিত হয়ে যায়, উনি তাতে কিছু প্রভাবিত হন না, অর্থাৎ ওনাকে প্রভাবিত করতে পারে না। সমস্ত কিছু গ্রহণ করছেন কিন্তু অনাসক্ত ভাবে, সবই বিষ্ণু মায়া। হরির স্মৃতি বশত দেহের জন্ম মৃত্যু, প্রাণের ক্ষুধা, মনের ভয়, বুদ্ধির তৃষ্ণা এবং ইন্দ্রিয়ের পরিশ্রম রূপ সংসার ধর্ম দ্বারা তিনি কখনো বিমুক্ত হয়েন না। সদা সর্বদা প্রথমেই বলা হয়েছে তার মুখ্য লক্ষণ হচ্ছে তার চিত্ত সদা সর্বদা বাসুদেবে আবিষ্ট, ভগবানের সঙ্গে সবসময় সর্বক্ষণের সংযোগ, অর্থাৎ তাহার চিত্তে বাসুদেব অধিষ্ঠিত। ভগবৎ স্মৃতি সদা সর্বদা বিদ্যমান থাকে। ভগবৎ স্মৃতি বিদ্যমান থাকাতে এই দেহ যে পঞ্চভূতাত্মক দেহ, যে নাশবান দেহ, অনিত্য দেহ, তা সেই দেহের জন্ম এবং মৃত্যু উভয়ের কোনোটাতেই তিনি কাতর হন না, অর্থাৎ তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তার প্রাণের ক্ষুধা বা মনের ভয়, বুদ্ধির তৃষ্ণা আর ইন্দ্রিয়ের পরিশ্রম রূপ সংসার ধর্ম, অর্থাৎ জড় বিষয় ভোগ করতে গেলে ইন্দ্রিয়ের মাধ্যমে জড় বিষয় সংগ্রহ তো করতে হবে। তো সংসার যাত্রা নির্বাহনের নিমিত্ত, দেহযাত্রা নির্বাহনের জন্য সেগুলিও করতে হয়। তার জন্য যে পরিশ্রম, এর কোনো কিছুর দ্বারাই তিনি কখনো মুক্ত হয়েন না, অর্থাৎ তাকে বশীভূত করতে পারে না, তাকে কোনো অবস্থাতেই বিচলিত করতে পারে না। তার চিত্তে কামকর্ম বাসনার উদয় হয় না। নিজের কামনা পূর্তির নিমিত্ত কোনো কর্ম ইত্যাদি যে করতে হবে, এ জাতীয় কোনো বাসনা তাহার চিত্তে কখনো আসে না। অর্থাৎ সসুখ ভোগবাসনার লেশাভাস মাত্র তাহার চিত্তে বিদ্যমান থাকে না। তার একান্ত আশ্রয় হচ্ছেন ভগবান বাসুদেব, অর্থাৎ ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণভাবে তিনি সমর্পণ করে দিয়েছেন, তাঁর আশ্রয়ী হয়েছেন। নিজের কোনো স্বতন্ত্রতা নাই, তিনি তাকে যেভাবে চালাচ্ছেন তিনি সেইভাবেই চলছেন, সানন্দে আছেন। আনন্দময়কে হৃদয়ে ধারণ করে আনন্দময়ের চরণে নিজেকে সমর্পণ করে তিনি আনন্দেই অবস্থান করছেন। পাঞ্চভৌতিক দেহে জন্ম, কর্ম, বর্ণ, আশ্রম, জাতি প্রভৃতি দ্বারা তাহার চিত্তে কখনো কোনো অবস্থাতেই কোনো অহংকার, অভিমান ইত্যাদির উদয় হয় না। সর্বগুণে গুণান্বিত হলেও সেই গুণের জন্য নিজের হৃদয়ে কখনো কোনো অভিমানের আভাসও আসে না। ইহা সকলেই তাহার প্রভু প্রদত্ত, প্রভুর সম্পদ, আমার কিছু নাই। চিত্তে এই ভাব সদা সর্বদাই বিরাজিত থাকে। অর্থ সম্পদ যতই হোক না কেন তার প্রতি আমার বোধ নাই, মমত্ব নাই, কেননা তার যা কিছু সবই প্রভুর, আমার তো কিছু নয়। এ তো বাস্তব সত্য কথা। দেহাদি বিষয়েও তাহার আপন পর ভেদ জ্ঞান থাকে না। তিনি সর্বভূতে সমদর্শী, অর্থাৎ সর্বভূতে আমার অভিষ্ট
বাসুদেবী বিরাজমান, বাসুদেবম সর্বম, এই ভাব তিনি সদা সর্বদা হৃদয়ে পোষণ করেন, তার হৃদয়ে প্রকাশিত থাকে। তার ফলে তিনি সদা সর্বদা শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। হৃদয়ে কামনা যদি তরঙ্গ চলতে থাকে তাহলে সদা সর্বদাই অশান্তই হয়। কেন? তরঙ্গ তো অশান্তই করে। আর যদি কামনার কোনো তরঙ্গ না থাকে তাহলে শান্ত। কোনো রকম চিত্তে কোনো তরঙ্গের প্রকাশ নাই, কোনো চাঞ্চল্যের প্রকাশ নাই। ভগবত চরণারবিন্দকেই সার করেছেন। এই জন্যে ত্রিভুবনের বৈভব লাভের সম্ভাবনা উপস্থিত হলেও তিনি নিমিষার্থের জন্য ভগবত চরণারবিন্দ হইতে বিচলিত হয় না। এই ত্রিভুবনের সমস্ত সম্পদ যদি তার প্রাপ্তির যোগ্য হয়, অর্থাৎ প্রাপ্তব্য হয়ে যায়, কেউ যদি দিতেও চায়, তাহলেও তাতে তিনি বিন্দুমাত্র উল্লসিত হয় না। তার চিত্ত কখনো এই ত্রিভুবনের সম্পদের প্রতি আকৃষ্ট হয় না। তার চিত্ত যে ভগবত চরণারবিন্দে সংলগ্ন হয়ে আছে, সেই চরণারবিন্দেই বিরাজমান থাকে। বিষয় অভিসন্ধিমূলক কামনা দ্বারা তাহার চিত্ত কখনো সন্তাপিত হয় না। সশুক ভোগবাসনার আভাস যদি হৃদয়ে থাকে, সেই বাসনা, সেই কামনা তার চিত্তকে তাপিত করবেই। অর্থাৎ সেই কামনা পূরণের নিমিত্ত তার দুঃখ ভোগ করতেই হবে, তাপ ভোগ করতেই হবে নানাবিধ ভাবে। এই জন্যে জনজাগতিক কোনো কামনার আভাস তাহার চিত্তে না থাকায় তার চিত্ত কখনো সেই তাপে, কামনার তাপে, বাসনার তাপে সন্তাপিত হয় না। আর সদা সর্বদাই চিত্তে অভীষ্টকে বিরাজমান করেন বলে, ভগবত চরণারবিন্দকে সার করেছেন বলে শ্রী ভগবানও কখনো তাহার হৃদয়কে পরিত্যাগ করেন না। সদা সর্বদাই তার হৃদয়ে অধিষ্ঠিত থাকেন, তার প্রেমে আবদ্ধ হয়ে। তার হৃদয়কেই বিশ্রাম ক্ষেত্র বলে প্রভু গ্রহণ করেন। মহাভাগবতের ইহাই হইতেছে লক্ষণ। সদা সর্বদাই তার চিত্তে ভগবান বাসুদেবের অধিষ্ঠান। প্রকট ভাবে, অর্থাৎ প্রকাশিত ভাবে সর্বচিত্তেই তিনি আছেন। চিত্তের অধিষ্ঠাতা দেবতাই বাসুদেব, কিন্তু মায়ামুগ্ধতার নিমিত্ত জগতের জীব তাহার অধিষ্ঠান অনুভব করতে পারে না। যারা তার দিকে উন্মুখ হয়ে তাতে চিত্ত সংলগ্ন করেন, চিত্তে অধিষ্ঠিত করেন, সদা সর্বদাই তারাতেই সমর্পিত ভাবে থাকেন, তারই সেটা অনুভব হয়। নিরন্তর কৃষ্ণ নাম জিহ্বা তার গায়, দুই নেত্রে অশ্রু বহে গঙ্গাধার প্রায়। সেই ব্রাহ্মণ বর্ণনা করিতেছেন প্রকাশানন্দের সভায় যে নিরন্তর সে কৃষ্ণ নাম কীর্তন করছেন, কিন্তু বলছেন নিরন্তর তিনি কৃষ্ণ নাম করছেন সেটা কিন্তু বলেননি। বলেছেন নিরন্তর কৃষ্ণ নাম জিহ্বা তার গায়, অর্থাৎ তিনি চেষ্টা করে কৃষ্ণ নাম কীর্তন করছেন তা নয়, তানার জিহ্বাতে সদা সর্বদাই কৃষ্ণ নাম স্ফূর্তি হইতেছে, অর্থাৎ নৃত্য করিতেছে, শতপ্রভৃত ভাবে জিহ্বা কৃষ্ণ নাম কীর্তন করিতেছেন। আর তার প্রভাবে দুই নেত্রে অশ্রু এমন ভাবে বর্ষিত হচ্ছে যেন গঙ্গা যমুনার ধারা প্রবাহিত হচ্ছে। ক্ষণে নাচে হাসে গায়ে করে ক্রন্দন, ক্ষণে হুঙ্কার করে সিংহের গর্জন।
জগৎ মঙ্গল তার কৃষ্ণ চৈতন্য নাম, নাম রূপ গুণ তার সব অনুপম। দেখিয়া সে জানি তার ঈশ্বরের রীতি, অলৌকিক কথা শুনি কে করে প্রতীতি। বলছেন তানার যে ভাব, তিনি নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন করতে করতে কখনো হাসছেন, কখনো নাচছেন, কখনো ক্রন্দন করছেন, কখনো হুঙ্কার করছেন। এই হচ্ছে তানার বাহ্যিক বিকার বা বাহ্যিক প্রকার। তানার নাম হচ্ছে জগৎমঙ্গলকারী নাম কৃষ্ণ চৈতন্য। তার নামও অনুপম, রূপ অনুপম, আর তার গুণও অনুপম, সবকিছুই অনুপম, অতুলনীয়, যার কোনো তুলনা নেই জগতে। তাকে দেখতে পারলে, দেখলেই তার মধ্যে যে সমস্ত ঈশ্বরের লক্ষণ বিদ্যমান, এটা তাকে দর্শন করলে তবেই অনুভব করা যায়। আর যার ঈশ্বরের লক্ষণ সম্বন্ধে অবগতি আছে, তিনি অনুভব করতে পারেন। তার সম্বন্ধীয় সমস্ত কথাই হচ্ছে অলৌকিক। তার চলন বলন সমস্ত কিছুই হচ্ছে অলৌকিক, লৌকিক নয়। এই জন্যে তার যে অপরূপ নাম রূপ গুণ ইত্যাদি যা কিছু, তার যে চেষ্টা, তার যে বিকার, তাহা অলৌকিক। এই জন্যে তাহা না দেখলে বিশ্বাস হয় না, শুনলে বিশ্বাস করতে পারে না। এই জন্যেই বলছেন অলৌকিক কথা শুনি কে করে প্রতীতি, কে বিশ্বাস করবে এই অলৌকিক কথা? কাজে শ্রবণের দ্বারা কেউ বিশ্বাস করে না, যদি তাকে কেউ দর্শন করতে পারে তবেই সে অনুভব করবে, তার বিশ্বাস হবে। প্রকাশানন্দ সরস্বতীর সভাতে সেই ব্রাহ্মণ এইভাবে মহাপ্রভুর সমস্ত গুণগ্রাম বিস্তৃতভাবেই বর্ণনা করলেন। প্রকাশানন্দ সরস্বতীপাদ এতক্ষণ চুপচাপ শুনলেন। শুনিয়া প্রকাশানন্দ বহুত হাসিলা, বিপ্রি উপহাস করি কহিতে লাগিলাম। সে কথা শ্রবণ করে, ব্রাহ্মণের কথা শ্রবণ করে প্রকাশানন্দ সরস্বতীপাদ তিনি হাসতে লাগলেন। তারপরে সেই ব্রাহ্মণকে উপহাস করে বলছেন, ব্রাহ্মণ যে মহাভাগবতের লক্ষণ সমূহ বর্ণনা করেছেন, একই ব্যক্তিকে ভক্ত এবং ভগবানও বলেছেন। প্রথমে প্রভুকে বলেছেন ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরের সমস্ত সংলক্ষণ তার মধ্যে বিরাজমান। যত কিছু ঈশ্বরের সর্বসংলক্ষণ সকল দেখিয়ে তাতে অদ্ভুত কথন। তারপরে আবার বলছেন মহাভাগবত লক্ষণ শুনি ভাগবতে, সেসব লক্ষণ প্রকট দেখিয়ে তাহাতে। তাহলে একই ব্যক্তিকে প্রথমে ঈশ্বর বলছেন, ঈশ্বরের লক্ষণযুক্ত, তারপরেই আবার ভক্তের লক্ষণযুক্ত, মহাভাগবত লক্ষণযুক্ত। তো একই ব্যক্তি একই সঙ্গে তিনি ভগবান এবং ভক্ত উভয় কি করে হন? ব্রাহ্মণ নিজের চোখে যা দেখেছেন, যা অনুভব করেছেন, তাই ব্রাহ্মণ প্রকাশানন্দ সরস্বতীর সভায় ব্যক্ত করেছেন। সেই ব্রাহ্মণ অনুভব করেছেন প্রভু ঈশ্বর। তার এই যে অনুভব, সেটা তো মিথ্যা নয়। প্রভু তো সতই স্বতন্ত্র ঈশ্বর, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু ঈশ্বর হলেও প্রভু তো ঈশ্বর ভাবে বিরাজমান নন, তিনি তো ভক্তভাবে আবির্ভূত। এই জন্য ভক্তের যা কিছু লক্ষণ তা তার মধ্যেই প্রকাশিত হচ্ছে। এই জন্য তিনি দেখেছেন প্রভুর দেহে মহাভাগবতের লক্ষণ বিরাজিত।
কেননা তিনি ভক্তভাবে বিরাজমান, তত্ত্বত তিনি ঈশ্বর। এর সমাধান হচ্ছে, প্রভু হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। নিজ মাধুর্য আস্বাদনের নিমিত্ত শ্রীমতী রাধারানীর ভাবকান্তি গ্রহণ করে তিনি ভক্তভাব অঙ্গীকার করেছেন। যখন তিনি শ্রীরাধার ভাবে আবিষ্ট থাকেন, তখন তিনি স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তার দেহে তখন শ্রীমতী রাধারানীর অর্থাৎ মহাপ্রেমিক, মহাভাগবত, পরম ভাগবতের লক্ষণ সমূহ অভিব্যক্ত হয়ে থাকে। কেননা সর্ববিধ সম্যক ভক্তের লক্ষণগুলি শ্রীমতী রাধারানীতেই প্রকাশিত। তিনি ভক্ত চূড়ামণি। ভক্ত চূড়ামণি ভক্তর কাজ কি? ভগবত সেবা। সর্বোত্তম ভাবে, সম্যক ভাবে একমাত্র রাধারানী শ্রী গোবিন্দের সেবা সম্পন্ন করতে পারেন সর্ববিধ ভাবে। কাজেই রাধারানীর তত্ত্ব তো রাধাকৃষ্ণ এক হলেও রাধারানী ভক্ত ভাবেই বিরাজমান। তো সেই রাধারানীর ভাব যখন প্রকাশিত হচ্ছে শ্রীমন মহাপ্রভুতে, তখন তিনি ভক্ত ভাবেন। তো এই সমস্ত হচ্ছে চিত্তস্থিত আশ্রয় জাতীয় প্রেমের লক্ষণ। বিষয় এবং আশ্রয়, বিষয় হচ্ছে ঈশ্বর লক্ষণ, আশ্রয় জাতীয় লক্ষণ হচ্ছে ভক্তের। তা বিষয় এবং আশ্রয় একাধারে অবস্থিত। শ্রীমতী রাধারানীর আশ্রয় জাতীয় প্রেম হৃদয়ে ধারণ করেছেন বলেই শ্রী গৌরাঙ্গ রূপ শ্রীকৃষ্ণের দেহে রাধা ভাবাবিষ্ট অবস্থায় এই সকল মহাভাগবত লক্ষণ প্রকাশিত হয়েছে। সুতরাং প্রভু যে ভগবান ঈশ্বর একথাও সত্য, এবং তাহার দেহে যে মহাভাগবতের লক্ষণ প্রকাশিত পাচ্ছে তাহাও সত্য। ভক্ত এবং ভগবানের একাধারে প্রকাশ। যাই হোক, প্রকাশানন্দ সে কথা শ্রবণ করে হাসলেন। উপহাসের হাসি। উপহাস করে ব্রাহ্মণকে বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, তুমি যে বলছো যার কথা শুনেছি, আমি শুনেছি গৌড় দেশে সন্ন্যাসী ভাবক, কেশব ভারতী শিষ্য, লোক প্রতারক। তুমি যার কথা বলছো না, তার সংবাদ আমি আগেই পেয়েছি, আমি শুনেছি, জানি আমি। সে হচ্ছে কেশব ভারতীর শিষ্য। কেশব ভারতীর শিষ্য ভাবক, ভাবপ্রবণ। ভাবুক কাদের বলা হয়? সাধারণভাবে যাহারা দুর্বল চিত্ত বলে সামান্য কারণে বিচলিত হয়ে পড়েন, তাহাদিগকে যাহারা বাহ্যিক ভাব দেখিয়ে প্রতারিত করে, তাহাদের লোকে বলে ভাবক, ভাবপ্রবণ লোক। বা যাহাদের চিত্ত অতি সামান্য কারণেই দ্রবীভূত হয়ে পড়ে, ভাবুক হয়ে পড়ে, বিচলিত হয়ে পড়ে, তাহাদেরও লোকে বলে ভাবুক প্রকৃতির। তো এখানে যে প্রকাশানন্দ সরস্বতী ভাবক বলছেন, সেটি যথার্থ ভাবুক হিসাবে নয়। এই জন্যই সঙ্গে জুড়ে দিয়েছেন লোক ও প্রতারক, লোককে প্রতারিত করে। অর্থাৎ নিজের বাহ্যিক ভাব দেখিয়ে সে লোককে আকর্ষণ করে, লোক ঠকায়। কোন কোন গ্রন্থে ভাবকের জায়গায় ভাবুক পাঠও দেখা যায়। ভাবক পাঠই সঙ্গত বলে মনে হয়। প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে নিন্দা করিতেছেন। প্রথমেই উপহাসের হাসি হেসেছেন, কিন্তু শ্রী ভগবত সম্বন্ধীয় যে কোনো কথা তাহা নিন্দাসূচক কখনো মাতা সরস্বতী সহ্য করেন না। কেননা তিনি বাক্পতি, অর্থাৎ বাণী স্বরূপ, কথা স্বরূপ তিনি। কাজে কোনো কথাতে ভগবানের নিন্দা হোক, নিন্দা প্রকাশিত হোক, এটি কখনো তিনি চান না, কখনো তিনি হতে দেন না।
প্রকাশানন্দ সরস্বতী যে শব্দের দ্বারা মহাপ্রভুর নিন্দা করিতেছেন, সরস্বতী দেবী সেই শব্দেরই অন্য অর্থ প্রকাশিত করে সেই শব্দের দ্বারাই প্রভুর স্তুতি করিতেছেন। একই শব্দের বহুবিধ অর্থ আছে। এইরূপে আপাত দৃষ্টিতে নিন্দাবাচক শব্দগুলির প্রত্যেকটিরই দুটি করে অর্থ হয়। একটি অর্থ নিন্দাবাচক, যেটা প্রকাশানন্দ সরস্বতীর অর্থ, অপরটি স্তুতিবাচক, যেটি স্বয়ং সরস্বতী দেবীর অর্থ। প্রকাশানন্দের যেহেতু নিন্দাসূচক ভাবে শব্দের প্রকাশ করেছেন, তাতে বোঝা যাচ্ছে প্রকাশানন্দ সরস্বতী নিন্দা করছেন, নিন্দা করতে চাইছেন। কিন্তু যারা যথার্থ ভক্ত লোক, যাদের অভীষ্টে প্রীতি আছে, তারা কখনো ভগবত নিন্দা শ্রবণ করেন না, সহ্য করতে পারেন না। কারণ নিজের অভীষ্টের নিন্দা এ কখনোই সহনীয় নয়, অসহনীয়। এই জন্যে তারা সেই কথারই স্তুতিমূলক অর্থ গ্রহণ করেন, নিন্দাসূচক অর্থ কখনো গ্রহণই করেন না। অর্থাৎ সরস্বতী দেবীর অর্থ, সরস্বতী দেবী তিনি, কারণ সরস্বতী পতি শ্রীকৃষ্ণ, তিনি তো পতির নিন্দা কখনো করবেন না। তানার কোনো কিছু দিয়েই, শব্দ অর্থাৎ বাণীর অধিপতি হচ্ছে সরস্বতী দেবী, কাজে তানার কোনো কিছু দ্বারা কখনো প্রভুর নিন্দা হতে পারে না। এটা ব্যবহারিক প্রয়োগ, যেভাবে ব্যবহার করবেন সেইভাবে অর্থ অনুভূত হবে। প্রকাশানন্দ নিন্দার উদ্দেশ্যে ব্যবহার করছেন, তাই নিন্দা অর্থ তার অনুভূত হচ্ছে। তৎভাবে যারা ভাবিত তাদেরও নিন্দাই অনুভব হবে। আর যারা সেভাবে ভাবিত নয়, ভক্তভাবে ভাবিত, হৃদয়ে ভক্তির বিরাজমান, তাদের নিকটে সেই একই কথার স্তুতিমূলক অর্থ প্রকাশিত হবে। তা প্রকাশানন্দ সরস্বতী বললেন যে ভাবক অর্থাৎ ভাবপ্রবণ, মানসিক দুর্বলতা হেতু অতি সামান্য কারণেই আগে পিছে বিচার না করেই চঞ্চল হয়ে যান, উতলা হয়ে যান, তাহাদের বলা হয় ভাবক। আর সেই ভাবকেরই যারা ভক্ত, স্তুতি প্রসঙ্গে, স্তুতি অর্থে সেই ভাবকের অর্থ হচ্ছে যিনি ভাবেন, চিন্তা করেন, পূর্বাপর সমস্ত আলোচনা করে বিচার করে চলতে যিনি সমর্থ, তিনি হচ্ছেন ভাবক। অর্থাৎ নিন্দার্থে হচ্ছে ভাবপ্রবণ, আর স্তুতি অর্থে হচ্ছে চিন্তাশীল অথবা শুদ্ধ সত্য স্বরূপ, প্রেম সূর্যের কিরণ স্বরূপ এবং রুচি দ্বারা চিত্তের স্নিগ্ধতা বিধানকারিণী যে ভক্তি, সেই ভক্তিকে বলা হয় ভাব। শুদ্ধ সত্য বিশেষ আত্মা প্রেম ও সূর্যাংশু সাম্য ভাগ, রুচিবিষে চিত্ত মাশ্রিন্ন কৃদশ ভাব উচ্চতে। শ্রীরূপ গোস্বামীপাদ যে ভক্তির ক্রমবিকাশ বলেছেন, অর্থাৎ প্রেম প্রাপ্তির প্রসঙ্গে আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, অত ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, তারপরে হচ্ছে ভাব বা রতি, রতি বা ভাব। রতিকেই বলা হয় ভাব। ভক্তির অঙ্গ যাজন করতে করতে এতগুলি স্তর অতিক্রম করে যখন রতি স্তরে পৌঁছায়, রতি গাঢ়তা প্রাপ্ত হয়, তখন তাহাকে ভাব বলে। ইহাই হচ্ছে ভক্তির অসম্মিত সিন্ধুর
ভাবের অর্থ। কৃষ্ণের অতি গাঢ়তা প্রাপ্ত হলে তাকে ভাব বলে। এই ভাব সাধনে গাঢ় অভিনিবেশ বশত হতে পারে, অর্থাৎ সাধন করতে করতে চিত্ত শুদ্ধ হয়ে আরো সাধনে রত হয়ে নিষ্ঠা, রুচি, আসক্তির স্তর অতিক্রম করলে তারপরে সেই ভাব স্তরে পৌঁছায়। অথবা কোনো কৃষ্ণ ভক্তের সাক্ষাৎ কৃপা বা স্বয়ং ভগবানের সাক্ষাৎ কৃপাতেও তার চিত্ত শুদ্ধ হয়ে অতি দ্রুত সে রতি বা ভাব স্তরে পৌঁছাতে পারে। যিনি ভাব করিতে বা জন্মাইতে পারেন তিনি হচ্ছেন ভাবক, অর্থাৎ যার চিত্ত ভাব স্তরে পৌঁছিয়েছেন, অথবা যিনি কৃপার মাধ্যমে অন্যের চিত্তে রতি জন্মাতে পারেন, ভাব প্রকাশ করতে পারেন, তিনি হচ্ছেন ভাবক। তাহলে সাধনাভিনিবেশকে অথবা ভক্ত কৃপা বা কৃষ্ণ কৃপাকেই ভাবক বলা যেতে পারে। প্রভু যখন ভাবক বলা হলো, প্রভুকে প্রকাশানন্দ সরস্বতী বলছেন ভাবক, অর্থাৎ তখন বুঝতে হবে যে প্রভু মূর্তিমান সাধন অভিনিবেশ, অর্থাৎ সাধনে তাহার অভিনিবেশ অত্যন্ত গাঢ়। তিনি বিশেষ অভিনিবেশ বিশিষ্ট সাধক। এ স্থলে প্রভুকে সাধক বলার তাৎপর্য হচ্ছে এই যে প্রভু আবির্ভূত হয়েছেন জীবকে ভক্তি ধর্ম যাজন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আপনি আচরি ধর্ম জীবের শিখান। নিজে আচরণ করলে তো অপরকে শিক্ষা দেওয়া যাবে না। ভক্তি ধর্ম কিভাবে যাজন করতে হয় সেটি নিজে আচরণ করে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই আবির্ভূত হয়েছেন। এটি প্রভুর আবির্ভাবের একটি অন্যতম উদ্দেশ্য। অথবা ভক্তের সুখ আস্বাদনের উদ্দেশ্যে যে ভক্তভাব বা সাধক ভাব অঙ্গীকার করেছেন, সেইভাবে তিনি তাহার চিত্তকে এতই নিবিষ্ট করেছেন যে তাহাকে সাধনাভিনিবেশের প্রতিমূর্তি বলা যায়। সাধনকালে অর্থাৎ ভক্তি সাধনের কিন্তু একটা আস্বাদন আছে। সাধারণ জীব সেটি অনুভব করতে পারে না, কেননা চিত্তের অশুদ্ধতা নিবন্ধন। চিত্ত শুদ্ধ না হলে এই যে ভক্তির রস, অর্থাৎ সাধন ভক্তি যাজন করতে গেলে যে এটা রস, অর্থাৎ যে আনন্দ অনুভব হয়, যে আস্বাদন হয়, জড়জাগতিক সমস্ত কিছু সুখের আস্বাদন তার কাছে অত্যন্ত তুচ্ছাতি তুচ্ছ মনে হয়। যদি কেউ একবার সেই রসের বিন্দুমাত্র আভাসও যদি একটু আস্বাদন পায়, তাহলে আর কখনো সে সাধন ছাড়তে পারবে না। সাধনকালে এই যে আস্বাদন, সেই আস্বাদনের নিমিত্তই ভগবান তিনি সাধক হয়ে তিনি সাধন করিতেছেন। সেই সাধন সুখ আস্বাদন, সেবা করে যে সুখ, সেবা গ্রহণ করে সেই সুখের আস্বাদন হয় না। সেবা গ্রহণ করলে কি সুখ, সেটা যিনি সেবা গ্রহণ করেন তিনি জানেন, কিন্তু সেবা করে যে কি জাতীয় সুখ হয় সেটি যিনি সেবা করেন তিনি অনুভব করতে পারেন। আর সেবা করে যে কি সুখ সেটি আস্বাদনের জন্যেই তো সেব্যতত্ত্ব শ্রীকৃষ্ণ রাধারানীর ভাবকান্তি নিয়ে ভক্তভাবে আবির্ভূত হয়েছেন। এটি হচ্ছে তাঁর ভক্তভাবে যে রস আস্বাদন, ভক্তের যে সুখ আস্বাদন, সেইটি পাওয়ার নিমিত্ত যে অভিনিবেশ, সাধন অভিনিবেশ। কাজী প্রভু যথার্থ সাধন অভিনিবেশের প্রতিমূর্তি। কারণ অভিনিবেশ ছাড়া কখনো গাঢ়তা উৎপন্ন হয় না।
সাধন করতে করতে সাধনে এমন আবেশ এসে যায়, সাধন যখন গাঢ় হয়ে যায় তখন আবেশ হয়ে যায় যে বাহ্য স্মৃতি আর থাকে না। প্রাকৃত জীবে এতাদৃশ যে সাধন অভিনিবেশ তাহা কখনো সম্ভব নয়। এই জন্যে এখানে ভাবকর্থকে নিতে হবে জীবের প্রতি পরম করুণ ভক্তভাবাপন্ন শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বর অর্থে। দ্বিতীয়ত ভাবক অর্থে যখন ভক্ত কৃপা বুঝাবে, সাধন অভিনিবেশ অথবা ভক্ত কৃপা কৃষ্ণ কৃপা, এই তো ভাবকের অর্থ বলা হয়েছে আগে। কৃষ্ণ ভক্তের কৃপা বা সাক্ষাৎ শ্রীকৃষ্ণের কৃপা, আর হচ্ছে প্রগাঢ় সাধন অভিনিবেশ, তাই হচ্ছে ভাবক। তা সাধন অভিনিবেশের যে প্রভুর মধ্যে বিদ্যমান, সেই অর্থে তিনি ভাবক, এটা ধরা যায়। আর যদি ভক্ত কৃপা হিসাবে ধরা হয় ভাবকের অর্থ, তাহলে বুঝতে হবে মহাপ্রভু যেন মূর্তিমতী ভক্ত কৃপা, যেন সাধক জীবকে কৃপা করার জন্যেই তিনি অবতীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, দেশে দেশে ভ্রমণও করিতেছেন। স্বয়ং ভগবান মহাপ্রভু ভক্তরূপে জীব সকলকে কৃপা করার উদ্দেশ্যেই যেন স্বয়ং ভক্তভাব অঙ্গীকার করেছেন, এটা তত্ত্ব সত্য। আর যদি ভাবক অর্থে কৃষ্ণ কৃপা ধরা হয়, শ্রীকৃষ্ণ কৃপা, তিনটি কথা বলেছেন, এক সাধন অভিনিবেশ, এক ভক্ত কৃপা, আর সাক্ষাৎ শ্রীকৃষ্ণ কৃপা। এই তিনটি ক্ষেত্রেই ভাবক বলা যায়। ভাবকের এই তিনটি অর্থ। যদি শ্রীকৃষ্ণ কৃপা বুঝায় তখন বুঝতে হবে মহাপ্রভুকে ভাবক বলে ইহাই বলা হয়েছে যে মূর্তিমতী শ্রীকৃষ্ণ কৃপাই যেন জীবের মঙ্গলের জন্য অবতীর্ণ হয়ে দেশে দেশে ভ্রমণ করিতেছেন। বাস্তবিক তো তাই। মহাপ্রভুর বিগ্রহ আর কি শ্রীকৃষ্ণ কৃপারই তো প্রতিমূর্তি। কি করে শ্রীকৃষ্ণ কৃপার প্রতিমূর্তি? তা হচ্ছে তিনি দাপরে ব্রজে প্রকট হলেন, প্রকট হয়ে তিনি এমন সব লীলা করলেন যার কথা শুনে ভাগ্যবান জীব ব্রজ পরিকরের ন্যায় শ্রীকৃষ্ণের সেবা সুখ লাভের নিমিত্ত লালায়িত হতে পারেন। সেই বস্তুটি অর্থাৎ সেই যে ব্রজ লীলা, ব্রজের যে প্রেম লীলা, তাহা এমনই লোভনীয় বস্তু যে ইহার জন্য অন্যের কথা আর কি বলা যায়। পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি লালায়িত। দাপরে তিনি এই লোভের বস্তুটির কথা অর্থাৎ এই প্রেম সেবার কথা শুনিয়ে গেছেন মাত্র। কিন্তু জীব কিরূপে এই সেবা পেতে পারে? এই যে অপ্রাকৃত চিন্ময় ব্রজেন্দ্র নন্দনের সেবা, ব্রজভাবের যে ব্রজভাব জীব কি করে পেতে পারে, সেটি কিন্তু শ্রীকৃষ্ণ স্বরূপে তিনি প্রকাশ করেন নাই। এবার তিনি কলিতে স্বয়ং ভক্তভাব অঙ্গীকার করে ভক্তভাবে তিনি নিজে ভজন করে কিরূপে ওই পরম বস্তুটি লাভ করা যায় তাহা জীবকে আচরণ করে দেখিয়ে দিলেন। সেই পরম করুণ বলেই প্রথমত এমন লোভের বস্তুটির কথা জীবকে জানালেন এবং ততোধিক করুণ বলে গৌররূপে তাহার পাওয়ার উপায়টিও দেখালেন। কৃষ্ণরূপে শুধুমাত্র বস্তুটির কথা বলেছেন, লোভনীয় বস্তুটির কথা বলেছেন, পাওয়ার উপায় বলেন নাই। গৌররূপে তিনি দুটোই বললেন।
সুতরাং শ্রীকৃষ্ণের এই গৌররূপটিকে তাহার কৃপার প্রতিমূর্তি বলা যায়, অথবা ভাব অর্থাৎ শ্রীকৃষ্ণ বিষয়ক ভাব বা প্রেম। এই প্রেম যিনি আবির্ভাব করাতে বা সঞ্চারিত করতে পারেন তিনি হচ্ছেন ভাবক। ভাবকে বা প্রেমকে সঞ্চারিত বা আবির্ভূত করাতে সমর্থ বলা যায়। শ্রীমন মহাপ্রভু আপামর সাধারণ জীবের মধ্যে সেই ভাব বা কৃষ্ণ বিষয়ক এই যে প্রেম তাহা সঞ্চারিত করেছেন। কাজেই ভাবক শব্দে তাহাই ব্যঞ্জিত হইতেছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অপর কেহই প্রেমদান করতে পারেন না। সুতরাং ভাবক শব্দে স্বয়ং ভগবানকেই বুঝায়। কেশব ভারতী শিষ্য প্রকাশানন্দ সরস্বতী বললেন, হ্যাঁ শুনেছি সে কেশব ভারতীর শিষ্য। একটু তুচ্ছভাবে উচ্চারণ করলেন, নিন্দার্থে। কেননা যে দশনামী সম্প্রদায় তার মধ্যে ভারতী সম্প্রদায় হচ্ছে মধ্যম, সরস্বতী সম্প্রদায় হচ্ছে সর্বোত্তম। এই জন্য বলছেন হ্যাঁ কেশব ভারতীর শিষ্য, অর্থাৎ উচ্চ সম্প্রদায়ের শিষ্য নয়, মধ্যম সম্প্রদায় ভুক্ত যে কেশব ভারতী তার শিষ্য মাত্র। আর যদি এই কথাটি কেশব ভারতীর শিষ্য এই কথাটি যদি স্তুতি অর্থ করা যায় তাহলে বলা যায় যে প্রভু এমন কৃপালু যে জীব শিক্ষার জন্য সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র অধীশ্বর হয়েও তিনি ভক্তভাব অঙ্গীকার করেছেন। আর ভক্তভাব অঙ্গীকার করে কোনো উচ্চ সম্প্রদায়ের থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করেন নাই। করলে তো করতে পারতেন। উচ্চ সম্প্রদায়ের মধ্যে যে অভিমান, যে গর্ব বিদ্যমান আছে, সেই অভিমান বা গর্ব খর্ব করবার জন্যেই স্বয়ং ভগবান হয়েও তিনি উচ্চ সম্প্রদায়ের শিষ্য না হয়ে মধ্যম সম্প্রদায়ের শিষ্য হলেন। কেননা সম্প্রদায় জনিত যে গর্ব বা অহংকার তাহা অতি অকিঞ্চিত কর, সেটি দেখালেন। উচ্চ সম্প্রদায়ের থেকে শিষ্যত্ব গ্রহণ করলেই যে তিনি প্রাপ্ত হবেন তাহা নয়। ভঙ্গিতে ভারতী সম্প্রদায়ের গৌরবই তিনি বৃদ্ধি করে গেলেন। তাই স্তুতিপক্ষে কেশব ভারতীর শিষ্য অর্থ এরূপ হতে পারে যে কেশব অর্থাৎ কেশান বয়তে সংস্করতি অথবা কেশান বপতে সংস্করতি। ব্রজগোপীদের কেশ বন্ধনাদি দ্বারা সংস্কার করেন যিনি, শৃঙ্গার রসরাজ মূর্তিধর শ্রীকৃষ্ণ। আর ভারতী অর্থ করা হলে, ভারতীর অর্থ হচ্ছে কথা, তাহলে কেশব ভারতীর অর্থ হবে শৃঙ্গার রসরাজ মূর্তিধর শ্রীকৃষ্ণের লীলা কথা। এই লীলা কথাই মহাপ্রভুর গুরু, তত্ত্বতও তাই। আর যিনি এই লীলা কথা অর্থাৎ মহাপ্রভু এই শ্রীকৃষ্ণের লীলা কথার শিষ্য। কিরূপে হচ্ছেন? যিনি নিয়ন্তা তিনি গুরু হন, আর যিনি নিয়ন্ত্রিত হন তিনি নিয়ন্তার শিষ্য হন। তো ব্রজগোপীদের সঙ্গে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের যে লীলা কথা, সেই লীলা কথা শ্রবণ করে বা ওই লীলা কথা চিন্তন করে চিন্তা করে রাধা ভাবাবিষ্ট মহাপ্রভু সেইভাবে এতই অভিভূত হতেন যে তিনি স্বতন্ত্র ভগবান হলেও নিজের দেহ ইন্দ্রিয়ের উপর তাহার কোনরূপ আধিপত্যই থাকত না। প্রেমাবিষ্ট হয়ে যেতেন, বাহ্যজ্ঞানরহিত হয়ে যেতেন। তাহলে শ্রীকৃষ্ণের লীলা কথাই নিয়ন্ত্রীর স্বরূপে ভাব জন্মিয়ে তাহার দেহ চিত্তকে নিয়ন্ত্রিত করত। নানা উদ্ভট নৃত্যে নাচাত, কখনো হাসাত, কখনো কাঁদাত। তাই তো প্রভু স্বয়ং বলেছেন, গুরু নানা ভাবগণ শিষ্য প্রভুর তনুমন নানারিতে সতত নাচয়। তাহলে স্তুতি প্রসঙ্গে কেশব ভারতীর শিষ্য অর্থে হবে
শৃঙ্গার রসরাজ মূর্তিধর শ্রীকৃষ্ণের ব্রজবধূদের সহিত বিলাসের যে লীলা কথা, সেই লীলা কথা শ্রবণাদি জনিত যে বিবিধ ভাব ও বিকারগ্রস্ত রাধা বাবা বিষ্ণু শ্রীকৃষ্ণ কেশব ভারতীর শিষ্য লোক ও প্রতারক। কেশব প্রকাশানন্দ সরস্বতী এই কটি কথাই বলেছেন প্রভুর সম্বন্ধে। প্রতারক, নিন্দার্থে প্রবঞ্চক, যে লোক ঠকায়, বাইরে সাধুতা দেখিয়ে লোককে আকৃষ্ট করে কিন্তু তার অন্তরে সাধুতা নাই, তার বাহ্যিক ভাবভঙ্গিতে লোকে মুগ্ধ হয়ে তার প্রতি আকৃষ্ট হয়, পরে তার দ্বারা প্রতারিত হয়ে থাকে, এই জন্য প্রতারক। আর যদি তার স্তুতি অর্থ করা যায়, প্রতারক, প্র অর্থ প্রকৃষ্ট রূপে, তারক অর্থাৎ ত্রাণকর্তা, প্রকৃষ্ট রূপে ত্রাণকর্তা। যিনি প্রকৃষ্ট রূপে জীবের ত্রাণকর্তা তিনি হচ্ছেন যথার্থ প্রতারক। যিনি ভক্তি মুক্তি সিদ্ধি কামনারূপ অমঙ্গল থেকে উদ্ধার করে কৃষ্ণ প্রেম দান করে জীবকে ব্রজেন্দ্র নন্দনের সেবা প্রাপ্তির উপায় করে দেন, তিনি হচ্ছেন স্তুতি অর্থে প্রতারক, প্রকৃষ্ট রূপে তারক, উদ্ধারকর্তা। এইভাবে প্রকাশানন্দ সরস্বতী আরো যাহা কিছু মহাপ্রভুর সম্বন্ধে বর্ণনা করছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য